গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি JW ম্যারিয়টের লাঞ্চ বাফেটা অ্যাভেল করতে। লাস্ট টাইম আমরা এই বছরেরই মার্চে আমার বার্থডের দিন এসেছিলাম JW ম্যারিয়টের লাঞ্চ বাফেটা অ্যাভেল করতে, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। তোমরা সেই ভিডিওটাতে প্রচুর ভালোবাসা দিয়েছো, তো ভাবলাম যে আজকেরও তোমাদের সাথে আমি ইন ডিটেলস সবকিছু শেয়ার করি। আর আজকে কিন্তু আমরা দুজন নয়, আমাদের সাথে যাচ্ছে এই যে পিসিকে তো তোমরা আগেরও বেশ কিছু ভিডিওতে দেখেছো। তো আজকে আমরা তিনজন মিলে এই লাঞ্চ বাফেটা অ্যাভেল করব। মজার কথা হলো আগের বারে আমাদের দুজনের বিল পড়েছিল 4481 রুপিস, যেটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম। বাট আজকে আমরা তিনজন মিলে এই লাঞ্চ বাফেটা অ্যাভেল করব, কিন্তু তার থেকেও কম প্রাইসে। মানে ভাবতে পারছো, দুজনের থেকে কম প্রাইসে আমরা তিনজন আজকে লাঞ্চ বাফেটা অ্যাভেল করতে চলেছি। তো সমস্ত ডিটেলস কি করে আমরা এই বাফেটা পেলাম সবকিছু তোমাদের ভিডিও শেষে জানিয়ে দেবো, তো ভিডিওটা দেখতে থাকো। আজকের এই ভিডিওতে আমি শুধু যে তোমাদের সাথে JW কিচেনের লাঞ্চ আইটেম শেয়ার করব তা না, আজকে আমি ভিডিও শেষে তোমাদের সাথে JW ম্যারিয়টের একটা সুন্দর ইনফিনিটি পুল আছে, সেই পুল সাইটটাও ভিজিট করে দেখাবো। তো সবকিছু দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে একদম এন্ড অবধি দেখো। আমরা টেবিল ফর 3 আগে থেকেই বুক করে রেখেছিলাম। লাঞ্চ টাইম এখানে শুরু হয় 12:30 থেকে 3:30 অবধি। আমরা পৌঁছেছিলাম 1:30-তে। আর টেবিল বুকিং এর যে নাম্বারটা সেটা আমি তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলে এসেছি আমরা এখানে, আর আমরা এই টেবিলটা আজকে পেয়েছিলাম। টেবিলের নাম্বার ছিল টেবিল নাম্বার 15। আগের বারের থেকে কিন্তু এবারে সার্ভিসে প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে, সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো ফার্স্টে আমরা চলে এসেছি স্টার্টার্সে, যেখানে ছিল একটা ফিশ ফ্রাই, আর এখানে ছিল হচ্ছে চিকেন কাবাব। নেক্সট এখানে ভেজ স্টার্টারে দেখতে পাচ্ছ একটা আলু টিক্কি টাইপের কিছু বানানো আছে, আর তার পাশে এটাও একটা ভেজের আইটেম ছিল। তো ভেজের আইটেমগুলো তো আমি নেব না, আমি নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো ফিশ ফ্রাই আর চিকেন কাবাব। সার্ভিসের ব্যাপারে যেটা তোমাদেরকে বলার ছিল, এবারে কিন্তু আগের বারের থেকে ভিড়টা বেশি ছিল, বাট স্টিল আগের বারের থেকে এবারে সার্ভিসটা অনেক বেশি ভালো আর স্মুথ প্রোভাইড করেছে। যেমন টেবিলের সঙ্গে সঙ্গে প্লেটগুলোকে ক্লিন করে দেওয়া থেকে শুরু করে লাইভ কাউন্টারে কিছু অর্ডার দিয়ে আসলে টেবিলে এসে পৌঁছানোর আগেই সেটাকে সার্ভ করে দেওয়া, এগুলো কিন্তু এবারে ছিল। আগের বারে আমাদের গ্লাসের জল শেষ হয়ে গেলেও সেই জলটা আসতে বেশ অনেকটাই দেরি করছিল। তবে এইবারে যেসব স্টাফসদেরকে রাখা হয়েছে তারা কিন্তু খুব ওয়েল ট্রেন্ড আর খুব তাড়াতাড়ি সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছিল। তো চলে এসেছি আমি আমার স্টার্টার্স নিয়ে টেবিলে। এবার তোমাদেরকে এগুলো আমি খেয়ে দেখাবো যে কোনটা কিরকম খেতে। টেবিলে অ্যাজ ইউজুয়াল তোমাদের জন্য টাওয়েল, ফোর্ক, স্পুন সবকিছুই সাজানো থাকবে। তো আমি এখানে সবার ফার্স্টে ফিশ ফ্রাইটা ট্রাই করছি। ফিশ ফ্রাইটা প্যানকো ফ্রাইড ছিল, এরকম সাইজের দেখতে পাচ্ছ, তোমরা আনলিমিটেড নিতে পারো। আর তার সাথে আমি একটু হরি পুদিনে কি চাটনি নিয়েছি। ফিশ ফ্রাইটা কিন্তু আমার খেতে বেশ ভালো লেগেছে। তবে প্যানকো ফ্রাইড হলে যা হয়, আমার নর্মাল ফ্রাইড ফিশ ফ্রাই খেতে বেশি ভালো লাগে। তবে এখানে কিন্তু ফিশ ফ্রাইটা খুব ভালোই ছিল। যেহেতু একদম গরম গরম সেখানে রাখা ছিল, তো বেশ ক্রিস্প ছিল, বাট হালকা ড্রাই ছিল বলতে পারি। তো পুদিনে কি চাটনিটা দিয়ে ডিপ করে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর একটা ব্যাপার সার্ভিস নিয়ে আমি বলতে চাই যে এখানে কিন্তু কোনো জিনিস খালি হয়ে গেলে কুইক রিফিল হয়ে যাচ্ছিল। নেক্সট আমি এখানে ট্রাই করছি কাবাবটা, বাট সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার এটাই ছিল যে কাবাবে কিন্তু এখানে উইথ বোন ছিল, আর প্রত্যেকটা পিসেসে কিন্তু বোনস ছিল, যেটা একটা 5 স্টার হোটেলে কিন্তু একদমই এক্সপেক্ট করা যায় না যে এখানে ইটিং এক্সপিরিয়েন্সটা এত খারাপ হবে শুধুমাত্র বোনের জন্য। আদারওয়াইজ দ্য কাবাব ওয়াজ সো সফট, ওয়েল ম্যারিনেটেড, ভীষণ ভালোভাবে ম্যারিনেশন করা ছিল। ম্যারিনেশনটা ইনফ্যাক্ট চামচে লেগে যাচ্ছিল, খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। বাট এটাই যে হাড়ের জন্য এই কাবাবটা কিন্তু কেটে কেটে খেতে বেশ সমস্যা হচ্ছিল। তো এটা যদি উইথ বোন না থাকতো তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগতো। আর আজকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল, তো ভেতর দিয়ে বসে বাইরের এই বৃষ্টিটা কিন্তু এরম ভাবে দেখতে বেশ ভালোই লাগছিল। ওয়েদারটার জন্য অ্যাম্বিয়েন্সটা আরো সুন্দর হয়ে উঠেছিল। এবার চলে এসেছি তোমাদেরকে ব্রেড সেকশনের দিকে। এগুলো আমি নেব না, জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর ফ্রেশ ফ্রুটস রয়েছে, দেন দেখতে পাচ্ছ চিজ রয়েছে, নানান রকমের চিজ আছে, বিস্কিটস আছে, যেগুলো আগের ভিডিওতেও তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছিলাম। এখানে ব্রেড সেকশন আছে, ব্রেড, ক্রোশান, বাউলি।
তোমরা যা পেয়ে যাবে, যা চাইবে সবকিছু এখানে পেয়ে যেতে পারো। আর দেখো এখানে বাটারও রাখা আছে, মোস্টলি এগুলো ব্রেকফাস্টের জন্য, বাট তোমরা এখানেও লাঞ্চ টাইমেও পেয়ে যাবে। নেক্সট আমি ভেজ সেকশনে চলে এসেছি। এখানে দেখো ভিন্ডি দিয়ে একটা কিছু বানানো আছে। নেক্সট এখানে পনিরের একটা প্রিপারেশন আছে, দেখতে পাচ্ছ। এগুলো সবই এক একটা করে ভেজ প্রিপারেশন এই কাউন্টারে স্টার্টার্স এর পাশে রাখা আছে। আমি আলটিমেটলি যাই খুলি না কেন, প্রত্যেকটা আইটেম দেখছি এখানে ভেজ আইটেমই বেরোচ্ছে। এখানে দেখো স্টিম রাইস রাখা আছে, তার পাশে এখানে একটা ডালের প্রিপারেশন আছে, দেখতে পাচ্ছ। আরো এখানে ডাল মাখানি থেকে শুরু করে প্রচুর রকমের ভেজ অপশনসও তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এবার আসি ননভেজ সেকশনে। এখানে দেখতে পাচ্ছ রাখা আছে মাছের ঝোল। নেক্সট তার পাশে রাখা ছিল এখানে চিকেনের একটা আইটেম, এটা কাঁচা লঙ্কা চিকেন প্রবাবলি। এরপরে আমাদের সবারই ফেভারিট মাটন রোগান জোশ রাখা ছিল, যেটা এতটাই গরম যে আমি এটা খুলতেই পারছিলাম না, তো মাটন রোগান জোশ। তারপর নীলাদ্রি এটা খুলে দেখাতে আমি এটা দেখাতে পারলাম, দেখো। নেক্সট তার অপোজিট সেকশনে চলে এসছে, এখানে আছে চিকেন বিরিয়ানি, আর তার পাশেই রাখা আছে কিন্তু ভেজ বিরিয়ানি। আর ভেজ বিরিয়ানিতে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভেজিটেবলসও রাখা আছে। তো আমি চিকেন বিরিয়ানি আর মাটন রোগান জোশ অল্প করে নিয়ে চলে এসেছি। এবার আমি এগুলোকে টেস্ট করে তোমাদেরকে শেয়ার করব। বিরিয়ানিটা কিন্তু খেতে ভালোই ছিল, তবে এটা কলকাতা স্টাইল বিরিয়ানি নয়, কারণ এতে কিন্তু কোনো আলু থাকছে না, শুধু চিকেন আর রাইস। তবে এতে কিন্তু বেরেস্তা দেওয়া আছে। খেয়ে কাইন্ড অফ মোর লখনই টাইপ অফ বিরিয়ানি লাগলো, তবে ঠিক বলতে পারছি না। খেতে তো ভালোই লেগেছে, তবে বলবো যে মোর অফ অ্যান অ্যাভারেজ, বা একটু হালকা বিলো অ্যাভারেজও বলতে পারো। মানে আমরা নর্মালি যে বিরিয়ানি খেয়ে থাকি বা পছন্দ করে থাকি সেরকম খুব একটা নয়। চিকেনের পিসটা কিন্তু বেশ ভালোই সফট ছিল, বাট আগেন উইথ বোন ছিল। যেখানে স্টার্টার আইটেম উইথ বোন ছিল, তো সেখানে আমরা এক্সপেক্ট করতেই পারি না যে মেন কোর্সের আইটেম বোনলেস হবে। তো উইথ বোন ছিল, বাট চিকেনটা বেশ ভালোই সফট ছিল। তো খেতে ওভারঅল মোটামুটি আমার ভালোই লেগেছে। নেক্সট এটাকে পেয়ার করার জন্য আমি মাটন রোগান জোশ নিয়েছিলাম। তো মাটন রোগান জোশের যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে কিন্তু বিরিয়ানিটা খেতে একটা ভালোই কম্বিনেশন মনে হচ্ছিল। তো এবার আমি তোমাদেরকে মাটনটা খেয়ে দেখাই। মাটনটা কিন্তু এতটাই শক্ত যে আমি কোনো মতেই এটাকে কেটে উঠতে পারছিলাম না। ভীষণই স্ট্রাগল করতে হচ্ছিল আমাকে এই মাটনটাকে নিয়ে। তো লাস্ট অবধি কিছু না করতে পেরে আমি বুঝতেই পারলাম যে 5 স্টারে বসে এত ভদ্রতা দেখে লাভ নেই, এবার হাতটা লাগাতেই হবে। এই পিসেসগুলো কিন্তু বাড়িতে খেতে বেশ মজা লাগে, তাই না? যখন হাত দিয়ে আর দাঁত দিয়ে একসাথে ছিঁড়ে খাওয়া যায়। তবে এখানে তো আর সেটা করা যাবে না। মাটনটা এতটাই চামড়ার একটা পিস ছিল যে আমি কিছুতে হাত দিয়েও সেটাকে কাটতে পারছিলাম না। আর মোস্টলি ওখানে যে কটা মাটনের পিস রাখা ছিল সবই কিন্তু এরকমই ছিল। তো এইটুখানি পোর্শন এতটা মতো আমি কাটতে পেরেছি হাত দিয়ে, বাট এটাকে আর আমি ফার্দার কাটতে পারছিলাম না। তো লাস্টে আমি এদিক ওদিক তাকিয়ে এই পুরো পিসটাই মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার এত বড় একটা পিস, আর এমন একটা চামড়ার পিস যেটা আমি হাত দিয়েও ছিঁড়তে পারছিলাম না, এমনকি দাঁত দিয়েও আমি এটাকে কেটে পিসেসে ভাঙতে পারছিলাম না। তো লাস্টে আমি এটা জল দিয়ে গিলে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আর দেখো প্রায় আমার অলমোস্ট না গলায় আটকে যাওয়ার জোগাড় হয়েছিল। তো মাটনটা খেতে কিন্তু আমার এখানে রিয়েল স্ট্রাগল করতে হয়েছে, তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। নেক্সট আমি চলে এসেছি স্যালাড সেকশনে। খাবো না তো কোনোটাই, বাট তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কোল্ড কাটস রাখা আছে, স্যালাডস রাখা আছে, বিভিন্ন রকমের ডিপস রাখা আছে, দেখতে পাচ্ছ। নেক্সট এই স্যালাড বার কাউন্টারের নিচে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের হামাস, বাবাকনাস, আরও অনেক অনেক আইটেমস। আর এখানে সামনে কিছু নামকিন চটপাটা টাইপের আইটেমস রাখা ছিল, তোমাদেরকে দেখিয়ে দিই। আমি তো এগুলো খাচ্ছি না, বাট ইন কেস তোমরা যদি মনে করো যে একটু হেলদি আইটেমস কিছু ট্রাই করবে, যারা জিম করছো বা ডায়েট করছো তারা কিন্তু এই আইটেমসগুলো এখান দিয়ে ট্রাই করে নিতেই পারো। তো জাস্ট দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে এসেছি ডেজার্ট সেকশনের দিকে। আর ডেজার্ট সেকশনে তোমাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছ আগে আমরা যে আইটেমসগুলো পেয়েছিলাম সেই আইটেমসই ছিল, বেশি খুব একটা ভেরিয়েশনস আমাদের মনে হলো না। মানে আইটেমসও প্রচুর ছিল, বাট এই আর কি লাস্ট টাইম আমরা যে ডেজার্টগুলো পেয়েছিলাম সেম টু সেম সেই ডেজার্টসগুলোই রাখা ছিল। জাস্ট একটা দুটো আইটেমে একটু চেঞ্জেস আছে। তো ডেজার্ট সেকশনটা এবার আমাদেরকে সেরমভাবে অ্যাট্রাক্ট করেনি। তো যেগুলো মোটামুটি একটু চেঞ্জেস আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব।
চলে এসেছি ইন্ডিয়ান ডেজার্ট কাউন্টারের দিকে। এখানে দেখতে পাচ্ছ সীতাভোগ যেটা রাখা আছে ওটা কিন্তু বেশ টেম্পটিং লাগছিল। এখানে মিষ্টি দই, হালুয়া, রসগোল্লা আরো অনেক রকম ডেজার্ট আইটেম আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এর পাশেই আছে কিন্তু একটা লাইভ ওয়াফল কাউন্টার, যেখানে তোমরা ওয়াফল অর্ডার দিয়ে যেতে পারো। টেবিল নাম্বারটা বলে দিলে ওনারা তোমাদের টেবিলে এসে পৌঁছে দিয়ে যাবেন। তার পাশে আছে এখানে চাট সেকশন। এখানে তোমরা ফুচকা, ঘুগনি, পাপড়ি চাট থেকে শুরু করে বিভিন্ন রকমের কলকাতা চাটস এখানে পেয়ে যাবে। দেখে নাও, তোমাদেরকে এখানে শেয়ার করে দিই। তার পাশে এখানে রাখা আছে রায়তা এবং ফ্রেশ কাট ফ্রুটস, পাইনাপেল, ওয়াটারমেলন, আরো অনেক কিছু রাখা আছে। ভেজিটেবলস রাখা আছে, তোমরা যারা মনে করো যে এখানে এসে এগুলো খাবে, ভেজিটেবল ফ্রুটস, তো অবভিয়াসলি এখানে খেতেই পারো। নেক্সট, তার পাশে এখানে দেখো, এখানে রোস্টেড চিকেন রাখা আছে। যারা জিম করছো বা ডায়েট করছো, হেলদি আইটেমস খেতে চাও, তাদের জন্য কিন্তু খুব ভালো। আমি একটা ট্রাই করব এখানে। আর দেখো, তার পাশে আমার ফেভারিট স্যুপ রাখা আছে। একটা আছে চিকেন বাঞ্চাও স্যুপ আর একটা ভেজ স্যুপ। আর স্যুপ তো তোমরা জানোই, আমি যে কোনো বুফেতে যাই স্যুপটা আমি কিন্তু মিস করি না। যদি ননভেজ স্যুপ থাকে সেটা আমি ট্রাই করি। তো এখানে আমি স্যুপটা ট্রাই করব। আর আজকে একটু রাশটা বেশি ছিল, আর তাই জন্য বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। আর কিছু কাস্টমার্স এমন আছে, দেখতেই পাচ্ছ, যারা পরে এসেও আগে নিয়ে নেওয়ার ইচ্ছা। তো ঠিক আছে, ঠেলাঠেলি করে নিয়ে নিক, কোনো যায় আসে না। আমি কারোর সাথে মারপিট করতে বা ঝগড়া করতে আসিনি। 2-4 মিনিট দেরিতে খাবো তাও ভালো, বাট কারোর সাথে ঝগড়া করে লাভ নেই। তো দেখো, আমি স্যুপ নিয়ে পৌঁছাতে না পৌঁছাতেই টেবিলে এখানে ওয়াফলস চলে এসছে। আমরা নিয়েছিলাম এখানে ভ্যানিলা উইথ কফি সিরাপের ওয়াফল। ওটা খাবো, বাট তার আগে তোমাদেরকে স্যুপটা দেখাই। স্যুপটা লাস্ট টাইমও সেম এরকম আনচাও স্যুপ আমরা পেয়েছিলাম। তো স্যুপটা এবার খেয়ে দেখি। আর এখানে প্রত্যেকটা আইটেম না খুব হট, মানে গরম গরম থাকে এখানে, তো খেতে বেশ ভালো লাগে। স্যুপটা ভালোই লেগেছিল, একটু সেমি থিক গ্রেভি। বাট আমার মনে আছে আগের বার আমরা যে স্যুপটা খেয়েছিলাম না, ততটা আমার বেশি ভালো লাগেনি। হালকা একটু ট্যাঙ্গি ভাব এখানে বেশি রয়েছে স্যুপটায়। আর চাংস অফ চিকেন কিন্তু এখানে আমি ভীষণ কম পেয়েছি। ঠিক আছে, এই পুরো এক বোল স্যুপে আমি মাত্র দুটো চিকেনের চাংস পেয়েছিলাম। তো এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং বললে বলতে পারো। নেক্সট আমি এখানে ওয়াফলটা ট্রাই করছি। যেমনটা আমি বললাম, ভ্যানিলা ওয়াফল নিয়েছিলাম, ওর উপর কফি ডেপ দেওয়া ছিল। ওয়াফল আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। বেশ একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব ছিল ভেতরটা। তো আহ, বেশ ভালোই লেগেছিল। আর যেহেতু আমি কফি খেতে খুব ভালোবাসি, তো কফির এই ডিপটার জন্য না ফ্লেভারটা বেশ ভালোই লাগছিল আমার। তো তোমরা ওয়াফল ট্রাই করলে করতে পারো। নেক্সট এখানে দেখো, আমি একটা রোস্টেড চিকেন নিয়ে এসেছি। আগেন সব পিসেস কিন্তু বোন উইথ বোন থাকে। আর আমি একটা ছোট দেখে পিস নিয়ে এসেছি, কারণ প্রচুর আইটেমস খেয়ে ফেলেছি অলরেডি, আমি ফুল। তো এবার অল্প করে একটু জাস্ট ট্রাই করবো। আর এটা কিন্তু উইথ স্কিন ছিল, আগে থেকে বলে রাখি। রোস্টেড চিকেনটা কিন্তু প্রপার ব্যালেন্স ছিল সল্টের, তো বেশ ভালোই ছিল। যারা একটু হেলথ কনসিয়াস, তোমরা কিন্তু খেলে খেতে পারো। আর দেখতেই পাচ্ছ যে জলটা সাথে সাথেই কিন্তু ওরা রিফিল করে দিচ্ছে। তো সার্ভিস কিন্তু এবারে আমার বেশ ভালো লেগেছিল, আগের বারের মতো লাগেনি। আর আগের বারে যে একটা মাছির উপদ্রব ছিল এই হোটেলের মধ্যে, আমি তোমাকে যেটা বলেছিলাম, তোমাদেরকে শেয়ার করেছিলাম, তো সেটাও কিন্তু এবার ছিল না। তো আমার এটা বেশ ভালো লেগেছে। চিকেনটা সফট ছিল, খেতে তো বেশ ভালোই ছিল, বাট আগেন দ্য সেম থিং, যে পিসটা আমি নিয়েছি ভীষণই মানে বোন পিস ছিল। আর ইটিং এক্সপিরিয়েন্সটা এই জন্যই একটু খারাপ হচ্ছিল। শুধুমাত্র আমি যে পিসটা নিয়েছি তার জন্য নয়, এখানে যে কটা পিস রাখা ছিল সবেতেই হেভিলি বোন ছিল। তো বোনসের জন্য কিন্তু এর ইটিং এক্সপিরিয়েন্সটা একটু হলেও খারাপ হচ্ছিল। তো খেতে খেতে নীলাদ্রি আমাকে একটা পর্কের কোল্ড কাটস দিল। কোল্ড কাটস আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তো বললো ট্রাই করে দেখতে একবার। তো ট্রাই করলাম। এখানে একটা দেখতে পাচ্ছ, এটা পর্কেরই ছিল। তো খেতে গেলাম, কিন্তু এটা আমার গায়ের উপরেই প্রথমে পড়ে গেল। তো যাই হোক, আমি ফের সেটাকে তুলে খেয়ে দেখলাম। আর ঠিক আমি না কেমন একটা, ফার্স্টে তো টেস্টটা বুঝতে পারছিলাম না, তারপরে এমন একটা মানে বাজে লাগলো আমার এটা টেস্টটা। লাস্টে আমি জল খেলাম, আমার খুবই বাজে লাগলো। ফের ও আমাকে একটা হোয়াইট কালারের কোল্ড কাট দিল, এটাও পকের আইটেম ছিল। আর ও বললো যে হোয়াইটটা নাকি ওরও ভালো লেগেছে, তো এটা খেয়ে দেখতে। বাট যেহেতু আমার একটু ট্রাস্ট ইস্যু অলরেডি এসে গেছিল কোল্ড কাটসের উপর, তো আমি খুব ছোট একটা পিস এখান থেকে কিন্তু কাট করেছিলাম। আর এটা যখন আমি মুখে দিলাম, আমার এক্সপিরিয়েন্স আগের থেকেও বেশি ওয়াহিয়াত এক্সপিরিয়েন্স ছিল। আমার একদম ভালো লাগেনি, আর ভীষণ রাগও ধরে গেছিল যে এই জিনিসগুলো ও আমার সাথে কেন করছে। তোমরা কিন্তু এই কোল্ড কাটস মানে যারা ফার্স্ট টাইম ট্রাই করছো, আমি বলতে পারবো না তোমাদের কেমন লাগবে। আমার এক্সপিরিয়েন্স একদম বাজে ছিল। কি করে লোক খায় আমি এটাই ভাবছিলাম, বাট
যারা খাও তাদেরকে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ অবভিয়াসলি লোক খায় তবেই না এগুলো রাখা আছে। তো নেক্সট আমি ডেজার্ট আইটেমস নিয়ে চলে এসেছি। দেখো আমি এই দুটো ডেজার্ট আইটেম নিয়েছি, এই দুটো নতুন ছিল, মানে লাস্ট টাইমের থেকে একটু আলাদা। তো একটা ছিল স্ট্রবেরি, আর উপরের যে স্ট্রবেরি একটা জেলি লেয়ার ছিল, ওই লেয়ারটা আমার খুব একটা ভালো লাগছিল না, বাট ভেতরে যেটা ছিল হোয়াইট চকলেট কম্পাউন্ড দিয়ে করা, একটু ভ্যানিলা ফ্লেভারও ছিল, তো এটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল ভেতরের আইটেমটা। তো ওপরের ওই লেয়ারটা সরিয়ে তোমরা কিন্তু ভেতরের জিনিসটা খেতেই পারো, এটা কিন্তু আমার বেশ টেস্টি লেগেছে। নেক্সট আমি এখানে চকলেটটা নিচ্ছি। দেখতে পাচ্ছ এগুলো এত টেম্পটিং দেখতে হয়, তোমরা খাবে কি, মানে দেখতেই এত সুন্দর লাগে যে কি বলবো। তো আমি খেতে খেতে নীলাদ্রি একটা প্লেটে সাজিয়ে জিনিসপত্র নিয়ে এসছে, তো তোমাদেরকে দেখাই ও কি এনেছে। ও না এখানে ড্রাই ফ্রুটস আর এইসব নিয়ে এসছে। বেচারা রিসেন্টলি জিম শুরু করেছে, তো তাই জন্য এখানে এসে ও জিমের জিনিসই খেয়ে যাচ্ছে। আর যাই হোক, ও এগুলো খেতে থাকুক, বাট আমার তো এগুলো খেলে হবে না। তো আমি এখানে আমার ডেজার্টটা এনজয় করি ভালোভাবে। আর চকলেট ডেজার্ট তো তোমরা জানোই যে আমার চকলেট খেতে কতটা বেশি ভালো লাগে। তো এই ডেজার্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বাট টু বি ভেরি অনেস্ট, আজকে আমার স্ট্রবেরিটাও কিন্তু খেতে খুব ভালোই লেগেছে। মানে ইনফ্যাক্ট এটা একটু বেশি মিষ্টি ছিল, স্ট্রবেরিটা একটু মাইল্ড মিষ্টি ছিল, তো ওটা আমার বেশি ভালো লেগেছে। মাইল্ড মিষ্টি মানে একদম ব্যালেন্সড আউট ছিল, তো ওটাও আমার খেতে বেশ ভালোই লেগেছিল। লাস্টে এই ডেজার্টগুলো খেতে খেতে মুখটা আমার এতই মিষ্টি হয়ে গেছিল যে আমি আগেন স্যুপ নিয়ে বসে পড়েছি এখানে। তোমরা তো জানোই যে আই ডোন্ট হ্যাভ আ সুইট টুথ, বাট বাফেতে আসলে আমার এগুলো কিছু ছাড়তে ইচ্ছা করে না, এমন অদ্ভুতভাবে অ্যাট্রাক্ট করে যে কি বলবো। তো স্যুপ দিয়ে আস্তে আস্তে খাচ্ছিলাম। নেক্সট এই চারটে ডেজার্ট নিয়ে এসেছি, যেটার মধ্যে ওই হোয়াইটটা দেখতে পাচ্ছ ওটা আগের বারেও পেয়েছি, বাট এই তিনটে নতুন ছিল, ভাবলাম ট্রাই করে দেখি। আর হোয়াইটটার টেস্ট আমি ভুলে গেছিলাম বলে নিয়ে এসেছি। আর একটু সীতাভোগ আর একটা রসগোল্লাও নিয়ে এসেছি। রসগোল্লাটা একমাত্র মিষ্টি যেটা আমি খাই, মানে ইচ্ছা হলে খাই আর কি। সীতাভোগটাও মোটামুটি আমি এক দুবার খেয়েছি বাড়িতে, তো ভালোই লেগেছে। বাড়িতে তো সব সময় সবাই খায়, বাট আমি খাই না মিষ্টি। তো এখানে যে রেড কালারের একটা স্ট্রবেরি চিজ কেক ছিল ওটা খেলাম। চিজ কেক ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভালো লাগেনি, একদমই পছন্দ হয়নি। নেক্সট এই গ্রিন কালারের যে কেকটা ছিল ভ্যানিলা কেক টাইপের, উপরে মনে হয় পেস্তার লেয়ার ছিল, এটা আমার মোটামুটি একটু ভালোই লেগেছে। তারপরের যে এই ডেজার্টটা ছিল এটা আমি কিছুতেই স্পুন দিয়ে তুলতে পারছিলাম না, তো হাত দিয়ে আমি খেলাম। তো এটাও আমার খুব অ্যাভারেজ লাগলো, খুব যে ভালো লাগলো তা নয়, মানে বেশ অ্যাভারেজ ছিল ডেজার্টটা। যারা মিষ্টি ভালোবাসো না তারা এগুলো না খেলেই পারো। আর লাস্ট আমি এই হোয়াইটটা খেলাম, কারণ এটা আমি টেস্টটা ভুলে গেছিলাম। তো খেয়ে দেখলাম আগেন সেম, এটা সেই অনেকটা বাতাসার টাইপের খেতে লাগছে। তো এত মিষ্টি আমি একদমই খাই না, আমার ভালোই লাগেনি। তো ডেজার্টগুলো অলমোস্ট আজকে সবই অ্যাভারেজ লেগেছে, বাস ওই দুটো ডেজার্ট ছাড়া বাকি সব কিছুই মানে খুবই অ্যাভারেজ। তো লাস্টে আমি জল খেয়ে নিলাম, কারণ একদম গা মিটিয়ে যাচ্ছিল। আর এবার আমি ট্রাই করছি সীতাভোগটা। সীতাভোগটা না একটা হালকা কিরকম ননভেজ টাইপের ফ্লেভার লাগলো, আমি জানি না কেন। এটা কেমন একটু মশলা ইউজ করা হয়েছে, যেটার জন্য সীতাভোগটা একদমই ভালো লাগেনি। আমরা বাড়িতে সাধারণত যে সীতাভোগগুলো এনে খেয়ে থাকি, আমি এক দুবার খেয়েছি বাড়িতে, তো সেরকম নয়। ইনফ্যাক্ট আমি নীলাদ্রিকেও দিলাম, তো ওরও সেমই কথা, যে জিনিসটা কিরকম একটা হালকা একটা গন্ধ টাইপের আছে, ননভেজ স্মেল টাইপের। তো সীতাভোগটা আমার আগেন ভালো লাগেনি। লাস্ট অবধি আমি কিছু না পেয়ে রসগোল্লাটাই মুখে পুড়ে দিলাম। আর লিটারালি আমি এখন ভাবছি এই ভিডিওটা এডিট করতে গিয়ে যে আমার কোনো রিলেটিভ যদি এই ভিডিওটা দেখে তারা কি ভাববে। মানে আমি নাকি সবাইকে বলি যে আমি মিষ্টিই খাই না, এখানে যে এত এত মিষ্টি আমি খেয়ে যাচ্ছি, যে ভিডিওটা কারোর চোখে পড়লে তারা ভাববে আমি মনে হয় নাটক করেই তাদের বাড়িতে গিয়ে খাই না মিষ্টিগুলো। বাট বিশ্বাস করো আমি কিন্তু সত্যিই মিষ্টি খাই না। আমার বাড়িতে এত মিষ্টি আনা হয়, কিন্তু আমি মিষ্টি একদম পছন্দই করি না আর কোনোদিন খাইও না। আর মুখটা এত মিষ্টি হয়ে গেছিল যে আমি ফুচকার কাউন্টার থেকে 4টে ফুচকা অর্ডার দিয়েছি, আর এখানে একটা ফিশের আইটেম নিয়ে এসেছি। তো ফুচকাটা আমি আগে খেয়ে দেখবো। ফুচকাটা নর্মাল এমনি আমরা বাড়িতে যেরকম ফুচকা ভেজে থাকি সেরকমই খেতে। অবভিয়াসলি স্ট্রিট স্টাইল ফুচকার মতো তো একদমই না, খুবই অ্যাভারেজ, বাট মুখটা ঠিক করার জন্য আমার এই ফুচকাটা খুবই দরকার ছিল। আর জলটাও তো খুবই ভালো লেগেছে, জলটা একটু আহ বেশি ঝাল ঝাল ছিল, তো খেতে ভালোই লাগছিল, ফুচকাটা ভালো। নেক্সট আমি এখানে ফিশের আইটেমটা ট্রাই করলাম। আমি ভাবলাম যে এটা ভেটকি মাছ হবে, বাট এটা অ্যাকচুয়ালি কাতলা মাছ ছিল। আর আমি যে টেস্টটা এক্সপেক্ট করে ফিশটা নিয়েছিলাম এটা খুব একটা সেরকম আমার লাগেনি, বাটার গার্লিক ফিশ ছিল। তোমরা ট্রাই করলে করতে পারো, স্টিম রাইসের সাথে কিন্তু এটা খুব ভালো লাগবে। তো তোমরা একবার এটা ট্রাই করে দেখতে পারো।
লাস্ট আমার পিসির বার্থডে ছিল নেক্সট উইকে, তো আমরা ভাবলাম এখানেই সেলিব্রেট করে নিই। আর এই যে ইনি আর আরেকজন লেডি ছিলেন যারা আমাদের টেবিলটাকে অ্যাসিস্ট করছিলেন, তো খুবই ভালো ওনারা সার্ভিস দিয়েছেন। তো ওর বার্থডেটা আমরা এখানে সেলিব্রেট করেছি। এবার দেখাই, আমাদের তিনজনের প্রাইস পড়েছিল 3954 রুপিস। আমরা নিয়ার বাই অ্যাপ থেকে বুকিং করিয়েছিলাম বলে আমাদের এতটা কম প্রাইসে পড়েছে। বাফে ফর থ্রি এই প্রাইসটা পড়েছিল, আর উইথ কনভিনিয়েন্স চার্জ আমাদের পড়েছিল 3999। সো টোটাল 4000 টাকায় কিন্তু আমাদের তিনজনের আজকে বাফে কমপ্লিট হয়ে গেছিল, যেখানে লাস্ট টাইম আমাদের কিন্তু আরো বেশি পড়েছিল দুজনের। তো এবার আমি তোমাদেরকে জেডাব্লিউ ম্যারিয়টের উপরটা ঘুরে দেখাই। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, দেখতে পাচ্ছ এখানে এই ভিন্টেজ এশিয়া বলে এই হোটেলটা আছে। তো এটার নামও তোমরা নিশ্চয়ই অনেকবার শুনেছো। আর এখান থেকে নিচের এই এরিয়াটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর করে ওয়েল ডেকোরেটেড, অবভিয়াসলি 5 স্টারে যেরকম হয়ে থাকে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে ফটোজেনিক। আমরা যাব এবার পুল সাইডে। তো এখানে লিফটে তোমাদেরকে L2 ক্লিক করতে হবে পুল সাইডে যাওয়ার জন্য। তো দেখো এবার আমরা পুল সাইডটায় চলে এসেছি। আর পুল সাইডটা কিন্তু তোমাদেরকে একটা সুন্দরভাবে ভিজিট দিয়ে এবার আমি দেখাবো। পুল সাইডে আসার পরে না, আমার এক মোমেন্টের জন্য মনে হচ্ছিল না যে আমি কলকাতায় আছি। মনে হচ্ছে আমি মলডিভসে চলে এসেছি বা কোনো এরকম সি বিচ এরিয়াতে চলে গিয়েছি। এখানে আসার পর আমি সত্যিই মলডিভসটাকে খুব বেশি মিস করতে শুরু করেছিলাম। আজ 1 বছরের বেশি হয়ে গেল আমি মলডিভস থেকে ঘুরে এসেছি। তোমরা যদি ব্লগ না দেখে থাকো তাহলে আমার আই বাটনে ব্লগ দিয়ে দেবো, তোমরা একবার চেক আউট করে নিও, প্লে লিস্টে আমি লাগিয়ে দেবো। এখানে বেশ সুন্দর একটা বড় ইনফিনিটি পুল রয়েছে। আর আজকে যেহেতু হালকা বৃষ্টি হয়েছে, চারিদিকটা ভেজা ভেজা ভাব। মানে পুলে নামতে পারিনি ঠিকই, কিন্তু চারিদিকটা এমন ভেজা ভেজা ভাব যে যেখানেই বসছি জামা কাপড় ভিজে যাচ্ছে। তো একটা মনেই ফিল আসছিল যে না, আমরা পুল সাইডেই আজকে আছি আর পুলেই ভিজিট করছি। তো এখানে দেখো, এখানে কিন্তু তোমাদেরকে পুল সাইডে মানে পুলের উপর কিন্তু এরকম ফ্লোটিং ব্রেকফাস্ট বা লাঞ্চের ব্যবস্থাও আছে। তোমরা যদি একদিন এখানে স্টে করতে পারো সেটা কিন্তু একটা বেস্ট আইডিয়া হবে। খুব এনজয় করতে পারবে, মানে সবকিছু এত লাক্সারিয়াস। আর সাইডে তোমরা একটা বার কাউন্টার পেয়ে যাবে যেখান থেকে তোমরা বিভিন্ন রকমের ককটেলস, ওয়াইনস, হুক্কা সবকিছুই পেতে পারো। আর ওনারা তোমাদের কিন্তু সবকিছুই মানে পুলে ফ্লোটিং অবস্থাতেই তোমাদেরকে দেবে। তো তোমরা এটা এখানে আসলে কিন্তু ভালো এনজয় করতে পারো। আমরা এখানে বসে বাকি গেস্টদেরকে দেখছিলাম যারা এখানে স্টে করছেন আর এই পুল সাইডে এক্সপ্লোর করছেন, মানে পুলের ওপরে যে লাঞ্চ বা ব্রেকফাস্ট যা কিছু করছেন, তো ওগুলো দেখছিলাম। তো বেশ ভালোই লাগছিল। এখানে সান বাথিং এরিয়াও আছে। আর সাইডে কিন্তু একটা একদম প্রাইভেট এরকম জায়গা আছে, তোমরা ফ্যামিলি নিয়ে এসে বা গ্রুপ নিয়ে এসে এরকম জায়গায় কিন্তু বসতে পারো। দিনের বেলা এত ভালো লাগছে তো বুঝতেই পারছো রাতে কতটা বেশি ভালো লাগবে। তো যাই হোক, সবকিছু শেষে আমাদের এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লেগেছে। বেশ অনেকটা বড় হয়ে গিয়েছে, কিন্তু এভরি সিঙ্গেল টাইম তোমাদের ওয়ার্থ ওয়াচিং হবে এটা আশা করতে পারি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।